আপনারা কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের যে দাবি, সে দাবির সঙ্গে আপনারা কথা বলেছেন, আপনাদের সুরটা পাওয়া গেছে। জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে এরকম সুরটা সবসময় আমরা পাই না, যে কারণে আজকে কিন্তু আমরা দেখলাম যে দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজুর রহমান তাদের পদত্যাগেরও দাবি করেছেন এই জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে। আমি আরেকটি প্রশ্ন যুক্ত করে দিই আপনাকে। আপনারা জুলাইয়ের যারা মানে ক্ষতিগ্রস্ত শহীদ তাদের পুনর্বাসনের জন্য একটা ফাউন্ডেশন করে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তার একটা উদ্যোগ নিয়েছিলেন, তো সেই উদ্যোগটা হঠাৎ করে থেমে গেল কেন? আমরা আর তার কার্যক্রম দেখতে পাচ্ছি না। আপনি আপনারা বলতে কি আমাদের মানে বুঝাচ্ছেন যে এনসিপির তরফ থেকে, এনসিপির যারা এই জুলাইয়ের সাথে যারা জড়িত, ওই যে মীর স্নিগ্ধের নেতৃত্বে একটা গ্রুপ, যেখানে এনসিপির এনসিপির কেন হবে? এটা তো সরকারের ফাউন্ডেশন, সরকার করে দিচ্ছে। না, এনসিপিতে যারা আসলে আমরা দেখতে পাই, যারা আসলে সেই সময় ভিডিও বার্তায় উজ্জীবিত করেছেন সবাইকে, সেই মানুষগুলোকে আমরা এনসিপি কে কোট করছি না, আমরা বলছি সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এত আয়োজন করে একটা ফান্ডিং করা হলো, এখন আমরা শুনতেই পাচ্ছি না আসলে এটার। না, এইটা দেখেন, এই বিষয়টা হলো যে আমরা জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের আহতদের প্রতি, শহীদ পরিবার প্রতি খুবই সংবেদনশীল, এবং আমরা যেখানে যাচ্ছি আমরা প্রথমে সেখানে শহীদ পরিবারের সাথে সংযোগ স্থাপন করছি, আহতদের সাথে সংযোগ স্থাপন করছি। কিন্তু একটা রাষ্ট্রের যে দায়িত্ব, এই দায়িত্বটা আপনার যারা এখানে দেখেন, আপনি মীর মুগ্ধের কথা বলছেন, মীর মুগ্ধ কিন্তু আপনাকে এইভাবে দেখতে হবে, তিনি তার ভাই হারিয়েছেন, তার কাছে আপনি দিয়েছেন একটা ফাউন্ডেশনের বড় দায়িত্ব। যিনি অনভিজ্ঞ, তিনি এই বিষয়ে কখনো অভিজ্ঞ ছিলেন না। এই মডেলটাই প্রথম, এটা কোনো আপনার বেস্ট অথবা এটা কোনো ডুয়েবল মডেল ছিল না। এই কাজটা কখনোই আপনার এই ছাত্র অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের দায়িত্ব দেওয়ার কথা ছিল না। তাদেরকে এটা করা যেতে পারতো, ফাউন্ডেশন সঠিকভাবে চলছে কিনা তাদেরকে সুপারভাইজারি রুল দেওয়া যেত। তো এটা সরকারের বিষয়। যদি এখানে কোনো সরকার যে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, আমরা বারবার বলছি, এবং আমরা আমাদের উদ্যোগে রাজনৈতিক দল থেকে আমরা সেল করে দিয়েছি, এবং আমাদের এখানে একজন ডাক্তার এই সেলের প্রধান, তিনি প্রতিনিয়ত তাদেরকে অবজার্ভ করছে। তবে একটা বড় বিষয় হলো যে আপনারা নিশ্চয় অবগত আছেন, জুলাই যোদ্ধাদের একটা অংশ আপনার যে আগারগাঁওয়ে চক্ষু হসপিটালের ঘটনাটা নিশ্চয়ই মনে আছে, তাদেরকে পুলিশকে হস্তক্ষেপ করে হসপিটাল থেকে তাদের বের করতে হয়েছে। যোদ্ধাদের মানে তাদের মধ্য থেকে কিন্তু অনেকগুলো গ্রুপ আপনার মানে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। তো আমাদের জায়গাটা ক্লিয়ার যে আমরা মানে একটি নতুন রাজনৈতিক দল, যাদের কোনো সংগঠন নেই, এস্টাবলিশমেন্ট নেই। আমাদের আসলে ফোকাসটা কত দিকে থাকবে? কারণ আমরা যতটা শক্তিশালী ভাবে আপনার সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, আমরা ঠিক ততটা শক্তিশালী ভাবে কিন্তু আমরা জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে পারছি না। কেন পারছি না? এখানে একটা বড় বিষয় দেখেন, আপনি যদি জামাত ইসলামের কথা বলেন, তারা যেভাবে মানে যে শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়েছে ক্যাশ পয়সা নিয়ে, ইন্ডিড মিরপুরে একটা ঘটনা ঘটলো, তার আগে প্রথমে বলে দিয়েছে যে আমরা প্রতি পরিবারকে 1 লক্ষ করে টাকা দিব। তো এই যে একটা কালচার তৈরি হয়েছে, এখন আমাদের তো অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত টিউশনই করে চলে। আমরা শুধুমাত্র 2-4 জন নেতার কথা আমরা গল্প শুনি যে তারা 100 কোটি 1000 কোটি মালিক হয়েছে, কিন্তু বাস্তবতা হলো যে মোর দেন 99% আমাদের সাথে যারা যুক্ত আছে রাজনীতিতে, তারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয়, তারা এখনো ক্যারিয়ারের মধ্য গগনে পৌঁছেনি, তারা তাদের মতো করে একই সাথে ব্যক্তিগত জীবন মেনটেন করতে হচ্ছে, রাজনৈতিক জীবন মেনটেন করতে হচ্ছে। সো আমাদের কাছ থেকে এই প্রত্যাশাটা, আমার মনে হয় আপনি যেটা বলছেন এটা আমাদের সম্পূর্ণ আপনি স্পষ্ট করেছেন, কারণ এখানে আপনারা নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, আগে বড় কোনো রাজনৈতিক দল পরিচালনা করার অভিজ্ঞতা আপনাদের নেই, পাশাপাশি আর্থিক একটা সংকটের জায়গা রয়েছে, কারণ আপনারা বেশিরভাগই ছাত্ররা এবং ইয়াংরা, তারা আসলে ক্যারিয়ারের এমন পর্যায়ে নেই যেখানে আসলে আপনাদের হাতে অনেক টাকা থাকবে। তারপরও আপনারা আপনাদের জায়গা থেকে আসলে সুরটা জারি রেখেছেন কিনা সেটাই ছিল আমার প্রশ্ন, এবং আপনার জায়গা থেকে আপনি স্পষ্ট করেছেন। জনাব আশরাফ আলী আকুন, মানে আমরা যখন জুলাই যোদ্ধা নিয়ে কথা বলি তখন আপনাদেরও প্রসঙ্গ আসে, কারণ আপনারাও সেই সময় মাঠে ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সহায়ক শক্তি হিসেবে ছিলেন। আপনাদেরও অনেকে আহত হয়েছেন এবং তারাও আসলে এই দাবি নিয়ে মাঠে আছে। মানে আপনাদের জায়গা থেকে কি মনে হয়, মানে কতটুকু কি করা যাচ্ছে আসলে জুলাই যোদ্ধাদের? আজকের দিনে তো এটা কাম্য ছিল না, একদিকে অনেক আক্ষেপ, তার উপরে এই বাস্তবতা, কি বলবেন? আমি বলতে চাই যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল ছাড়া সবাই কিন্তু জুলাই যোদ্ধা। জি, এই জুলাই যোদ্ধা এটা একটা গণমানুষের যুদ্ধ ফ্যাসিস্টদের বিরুদ্ধে। সেখানে কিন্তু কোন একটা দল, যেমন মুক্তিযুদ্ধ ছিল জনগণের যুদ্ধ, জনযুদ্ধ, সেটা আওয়ামী লীগ ব্যবহার করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ কি বলে মানে তাদের কৃতিত্ব, এটা সম্পূর্ণ আওয়ামী লীগ দলীয়করণ করেছে। এই চেতনাকে আওয়ামী লীগ দলীয়করণ করেছে।
এই যে মনে করেন আপনি জুলাইয়ের যে অভ্যুত্থানটা হলো, তাতে তো সবারই তো অবদান আছে। এই তিনটা গোষ্ঠী ছাড়া সকল দল কিন্তু এটার পক্ষে ছিল। ইভেন কি আর্মির একটা বিশাল অংশ ছিল এটার পক্ষে, যে আর্মিরা যদি সেই সময় যদি সহায়ক ভূমিকা পালন না করতেন, এটা অন্যদিকে অন্য খাতে যেতে পারতো। কাজে এটা তো কোনো একটা গোষ্ঠী জুলাই যোদ্ধা নাম দিয়া আপনি দেখেন 80 থেকে 82টা এই জুলাই চেতনাকে কেন্দ্র করে দল হয়েছে। ছোট বড় দলের অভাব নাই। যেমন মুক্তিযুদ্ধের নাম দিয়া অনেকগুলো দল হয়েছে। কাজে এই জন্য আমি মনে করি এই চেতনার বাণিজ্য বেশি দিন চলে না। মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য যেভাবে চলে নাই, 90 চেতনার বাণিজ্য বেশি দিন চলে নাই, ঠিক 24-এর চেতনার যেটা, এটাও কিন্তু যদি চেতনার সাথে বাস্তবতা বিবর্তিত হয় তা কিন্তু এই চেতনাও বেশি দিন চলবে না। এই চেতনা ভূমিরাঙ্গ হয়ে চলবে। এই চেতনাকে অবলম্বন করে আগাবে, মানুষ দেখতে চায় তার অবদানটা কি, এই চেতনার কথা বলে, কিন্তু তার কর্মকাণ্ড কেমন। এই জন্য আমি মনে করি জুলাই চেতনাদারীরা যে তাদের আরো চিন্তা ভাবনা করা উচিত। জুলাই চেতনা নামে তারা যে আজকের যে ঘটনা তারা ঘটিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা মনে করি এই জুলাই চেতনা আর সরকার তো এক এবং অভিন্ন। এটা অনেকে বলে যে এটা আন্ডারস্ট্যান্ডিং করিয়ে বোধহয় এরকম একটা ঘটনা ঘটছে, সরকারকে এটা আন্ডারস্ট্যান্ডিং করেই যে সামনে কিছু তাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য এই জন্যে আমি মনে করি এখন যে আবার জুলাই যোদ্ধারা একটা সড়ক অবরোধ দিয়েছে, এমনি মানুষের জ্বালা যন্ত্র অভাব নাই। এই সরকার ট্রাফিক ঠিক মতো পালন করতেছে না, ঢাকা শহর বিভিন্ন এত রিক্সা এত কিছু অটো, তাদের কর্মসংস্থান হচ্ছে না বিধায় এই সমস্ত বাইরের লোকগুলো ঢাকা আসা, আজ ঢাকা একটা অটো রিক্সার নগরীতে পরিণত হয়ে গেছে। এই সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। আবার যদি রাস্তাঘাট এই বড় বড় রাস্তাগুলি আপনার 3 ঘন্টা 4 ঘন্টা অবরোধ থাকে, গাড়ি ঘোড়া বন্ধ থাকে, মানুষের যে কত দুর্ভোগ হবে। এই মানুষের এক হাসিনা যে দুর্ভোগ সৃষ্টি করে গেছে, আমি মনে করি এই জুলাই যোদ্ধারা আর মানুষের দুর্ভোগ ওনারা বাড়াবেন না, কারণ ওনাদের দাবি আদায়ের জন্য অনেক কথা আছে। ওনারাই সরকারের লোক, সরকারের সাথে ওনাদের ছোট্ট একটা প্রশ্ন। আপনি যেটা বলেছেন যে সরকার অবৈধ বা এরকম একটা কথা বলেছেন যে এই সরকারই অবৈধ, তো আমার প্রশ্নটা আসে যে তাহলে আপনারা তার কাছে সরকার অবৈধ না, সরকার তো অপরিপক্ক। আচ্ছা, তাহলে এখন এই যে অপরিপক্কর ক্ষেত্রে সরকার অক্ষম হইলো এমন কিছু লোক উনি ঢুকিয়েছেন যাতে কোনো রাজনৈতিক আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে যখনই কোনো একটা গোষ্ঠী একটা চাপ সৃষ্টি করে, সরকার সেখান থেকে ব্যাক গিয়ার করে। আমরা দেখলাম যে তারা সকালবেলা এই জুলাই যোদ্ধারা যখন করলো, মানে একটা আন্দোলন করলো, সরকার তাদের কিছু দাবি মেনে নিল, আবার কয়েকটা সংগঠন স্বাক্ষর করলো না, আবার জুলাই সনদ এই যে আমাদের যে ঘোষণাপত্র সেটা যুক্ত হলো। তাহলে এটা কি মনে করেন যে সরকারের দুর্বলতা কিনা? একটু চাপ দিলেই সরকার সেটা মেনে নেয়। এই নরবরে ভাব, সরকারের নরবরে ভাব আজকে নূতন না। আমরা ঐক্যমত্য কমিশনার ছিলাম, সেখানে এই ঐক্যমত্য সরকার, এটা তো সরকারই করেছে। এটার প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তো এইটার প্রধান। কিন্তু দেখতাম যে ওই ঐক্যমত্য কমিশনের একটা দলের দিকে তাকাই কথা বলে, ওই দল যেভাবে ইশারা করে বা আগে যেভাবে তারা প্রেসক্রিপশন দেয়, সেই কথা নিয়েই তারা বক্তব্য দেয়, ওদিকে তাকাই কথা বলে। আমরা যত কিছু বলি, আপনি দেখেন এতদিন বৈঠক হইলো, আমরা জামাত ইসলাম সহ প্রথম তো অধিকাংশ দলেই আমরা পিআর এর পক্ষে ছিলাম। আজকে আর পিআরের মধ্যে আমরা ঢুকবো না, কারণ এটা নিয়ে আমরা কয়েকটা আয়োজন করেছি। তবে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এই অর্থে যে আপনি খুব চমৎকার একটা বিষয় উল্লেখ করেছেন, যে মুক্তিযুদ্ধ নিয়ে যে চেতনা ব্যবসা চলছে আমরা দেখেছি, সেটা নিয়ে যেন আবার এই জুলাই যোদ্ধা তারা যেন আসলে জুলাই নিয়ে যেন সেই ব্যবসাটা নতুন চেতনা তৈরি না হয়। একদম, কারণ আমরা যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি, জুলাই চেতনার ব্যবসা যেন আবার মানে বাংলাদেশে প্রচলন না হয়।